নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আপনাদের ভালোবাসায় আমি বাঙালি কৃষক চ্যানেল 1000 পরিবার অতিক্রম করেছে। তো তার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকের যে ভিডিওটি সেটি হলো রাহুল ভাই, যেটা নর্থ 24 পরগনাতে বাড়ি, উনি আমাকে কমেন্ট করেছিল যে কলা গাছে যখন প্রথম কলা আসবে তখন আমরা কী সার দেবো, এবং কলা গাছে যদি কলাতে যেন ভালো রং কিভাবে আমরা আনতে পারবো। তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কলা গাছে প্রথম যখন কলা ধরবে তখন আমরা কী সার দিতে পারি। তার পরবর্তীতে আমি এটাও দেখাবো যে কলা গাছে কী ফাঙ্গিসাইড ব্যবহার করলে আমাদের কলার রংটা কিন্তু ভালো থাকবে। আরেকটা জিনিস, আপনারা এই কলার এই বোটার দিকের এই অংশগুলো ভেঙে দেবেন না। অনেকে কিন্তু দেখি ভেঙে দেয়, এর ফলে কলা কিন্তু সেইভাবে গ্রোথ নিতে পারে না। তো আমি যে সারটি ব্যবহার করি বা যে সারটি ব্যবহার করলে খুবই ভালো হয়, তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটি হলো 10-26-26। এর সাথে আপনারা হিউমিক অ্যাসিড, যেটা দানাদার ফর্মে পাওয়া যায়, সেটাও আপনারা এর সাথে মিশিয়ে ছড়িয়ে দেবেন সারা ক্ষেতে। তাহলে গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার গ্রহণ করতে পারবে। এরপর আমাদেরকে নজর রাখতে হবে যে গাছের ফলের দিকটা, অর্থাৎ কলায় যেন আমাদের ভালো রং থাকে। কলার রংটা দেখেছেন কত সুন্দর কিন্তু রং ধরে আছে। তো এই রংটা আমাদেরকে আনতে গেলে প্রথম থেকেই কিন্তু পরিচর্যা করতে হবে। সেটা গাছেরও পরিচর্যা করতে হবে, তার সাথে সাথে কিন্তু ফলেরও পরিচর্যা করতে হবে। তো যে ফাঙ্গিসাইডটা আমরা ব্যবহার করি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেটি হলো বায়ার কোম্পানির নেটিভো। এই একটিমাত্র ফাঙ্গিসাইডটি কলাতে খুবই ভালো কাজ করে। এছাড়াও আপনারা ইউপিএল কোম্পানির সাব স্প্রিন্ট, দাইথিন M45, বিএসএফের জেলোরা, যে কোনো ফাঙ্গিসাইড আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। তবে পশলার ক্ষেত্রে বা দাগের ক্ষেত্রে বেশি ভালো কাজ করে নেটিভো, তো এটা আপনারা ব্যবহার করতে পারেন। এরপর আরেকটা জিনিস আমাদেরকে নজরে রাখতে হবে, সেটি হলো ভালো একটি ভিটামিন কিন্তু আমাদের ঠিক এই সময় স্প্রে করতে হবে। তো সবথেকে যে ভালো ভিটামিন আমরা ব্যবহার করতে পারি সেটি হলো এরিস কোম্পানির অ্যাগ্রোমিন গোল্ড। এটা আমরা 15 লিটার ব্যারেলে 15 ml মিশিয়ে স্প্রে করে দেবো। মোটামুটি যখন সপ্তাহে আমরা একবার বা 15 দিনে আপনারা একবার স্প্রে করলেও কোনো রকম অসুবিধা নেই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন।